নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয়তম রাশি, বৃষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব, আর এটি মূলত পিতৃতত্ত্বের রাশি। তা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আপনারা যারা বৃষ রাশির মানুষ আছেন, আপনাদের এই 15ই এপ্রিল থেকে 30 মে আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন বা পাবেন। এই যে গ্রহের গোচর 15ই এপ্রিল থেকে 30 মে, এই গোচর অনুযায়ী আপনারা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বা কোন কোন সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তবে আমি প্রথমেই একটু বলি যে আপনারা দেখুন বৃষ রাশি। বৃষ রাশির মানুষেরা সাধারণত ভীষণ রুচিসম্মত ব্যক্তি হয়ে থাকেন। এদের মধ্যে একটা ভীষণ ওরিয়েন্টাল আর্টিস্ট কোয়ালিটি মনোভাব এদের মধ্যে থাকে। এরা ভীষণ ন্যায়পরায়ণ, রুচিশীল, ভীষণ জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি হয়ে থাকেন এই বৃষ রাশির মানুষেরা। এরা সৌন্দর্য প্রিয়, শৌখিনতা, এদের জীবন স্টাইলটা, লাইফ স্টাইল একটা লাক্সারিয়াস, একটা আভিজাত্যপূর্ণ। এরা মোটামুটি একটা রাজকীয়তা এদের মধ্যে লক্ষণীয়। এরা ভীষণ রোমান্টিক, আবেগপ্রবণ মানুষ হয়ে থাকে এবং এই বৃষ রাশির মানুষেরা ভীষণ জ্ঞানী ব্যক্তি, এটুকু আমি বলতে পারি, ভীষণ সৎ। এদের ঈশ্বরের প্রতি একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা ইনটিউশন, কল্পনা শক্তি লক্ষণীয়। তা আমি বলতে পারি আপনারা যারা বৃষ রাশির মানুষেরা আছেন, আপনারা বর্তমান পরিস্থিতি 2025 কী অবস্থাতে আছেন। বছর তো শুরু হয়ে গেছে, তাই না? 1 জানুয়ারি থেকে আজ এপ্রিল মাস, তো মোটামুটি তো 3টে মাস তো অলরেডি ক্রস করা হয়ে গেছে। তো আপনারা কেমন আছেন? আমি বলবো আপনারা খুব একটা ভালো নেই। আপনারা ভীষণ বিধ্বস্ত, ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন, ভীষণ মানসিক চাপের মধ্যে আছেন, এটুকু আমি বলতে পারি। তা আমি এখন বলবো যে আপনারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কী রকম সমস্যা সঙ্গে আপনারা ফেস করছেন, কী ধরনের সমস্যা আপনাদেরকে চারপাশ থেকে জালের মতন আপনাদেরকে ঘিরে ধরেছে, সেই সমস্যাগুলো আমি প্রথমে একটু বলি। তারপরে আপনারা 30 মে তে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন বা পেতে চলেছেন সেইগুলোই আলোচনা করব। তা আমি এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা কীরকম আছেন সেটি আমি এখন বলছি। তা আমি বলতে পারি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সবথেকে বড় সমস্যা কোনটি জানেন? অর্থনৈতিক সমস্যা, আর্থিক, ফাইন্যান্সের জায়গাটা বিধ্বস্ত হয়ে গেছে। মানে কোনোভাবেই আপনারা অর্থটাকে লগ্নি করতে পারছেন না, নট ইনভেস্টমেন্ট, কোনো অর্থ সঞ্চয় করতে পারছেন না। তারপরে আপনারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন, হয়তো বাড়ির লোন নেবার লোন নিয়ে বাড়ি করবার জন্য, আবার হয়তো কারোর কাছ থেকে ধার নিয়েছিলেন টাকা, কিন্তু সেই লোনটা বা সেই ধারটা পরিশোধ আপনারা মোটেই করতে পারছেন না। এবং কিছু কিছু বৃষরাশির মানুষের এমন পরিস্থিতি হয়েছে, ঋণের বোঝাটা যেন মাথার উপরে একটা বড় শৃঙ্গ, পাহাড়ে পরিণত হয়ে গেছে। যে সেই পাহাড়ের ঋণের পাহাড়ের বোঝা বা চাপ
বইতে পারছে না, নিতে পারছে না। হয়তো সেই ঋণের চাপে অনেক বৃষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন হয়তো পিষ্ট হয়ে গেছেন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দ্বিতীয় সমস্যাটা কি জানেন? আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন, ভীষণ এনজাইটি, হতাশগ্রস্ত। হ্যাঁ, মনের মধ্যে কোনো শান্তি নেই। পিতামাতার হেলথের জায়গাটা তো সমস্যা আছেই, তার পাশাপাশি আপনাদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো নেই, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের শরীর স্বাস্থ্যটাও ভালো যাচ্ছে না। দেখুন, আপনাদের ফিজিক্যাল হেলথ ভালো তো নেই, তার পাশাপাশি জানেন মেন্টাল হেলথ মানে মানসিক মানসিক যে স্বাস্থ্যটা মানুষের থাকে, আমি বলতে পারি একদম বিধ্বস্ত। যেমন মানসিক দুশ্চিন্তা, মানসিক টেনশন, মানসিক অবসাদ, নানা রকম দিক থেকে আপনাদের নিতে হচ্ছে। সেই টেনশনটা, সেই মানসিক চাপটা হয়তো আপনাদের কেরিয়ার, আপনাদের ফাইন্যান্স, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক মানে সদস্যদের নিয়ে, সংসার সংক্রান্ত, দাম্পত্য জীবনের সমস্যা, এইগুলোই হচ্ছে আপনাদের মানসিক চাপ। হয়তো আপনাদের কেউ হয়তো ঠকিয়েছে, কারোর কাছ থেকে হয়তো আপনারা প্রতারিত হয়েছেন, তার যে একটা দুঃখ জ্বালা মানসিক চাপ, সেই এতগুলো বিষয়ের থেকে আপনাদের সেই মানসিক চাপটা আপনাদেরকে ঘিরে ধরেছে। হয়তো এমন এমন জাতক জাতিকা আপনারা আছেন, হয়তো আপনারা মানসিক রোগী হয়ে গেছেন এখন, ঠিক আছে? মানে মানসিক ডিপ্রেশন, মানসিক এনজাইটি মানে এরকম মাত্রায় বেড়ে গেছে যে হয়তো কারুর রাতে ঘুমের ওষুধ খেয়ে হয়তো আপনাদের ঘুমাতে হচ্ছে, আমি এটুকু বলতে পারি। তা যাই হোক, এই আর্থিক সমস্যাটা নিয়ে আপনাদের ভীষণ চিন্তা হচ্ছে, শারীরিকটা বললাম। আর তৃতীয়ত কি জানেন? আপনাদের সাংসারিক জীবনেই হোক, মানে দাম্পত্য জীবনেই হোক, আপনাদের প্রফেশন কর্মের জায়গাতেই বলুন, এই সব জায়গায় আপনাদের প্রচুর এই মুহূর্তে গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। গুপ্ত শত্রু দ্বারা আপনারা ভীষণ ক্ষতিগ্রস্তও হয়েছেন, এখনও হচ্ছেন। আর কর্মের জায়গায় আপনাদের মানসিক চাপ, ডিপ্রেশন, এইটা কিন্তু হচ্ছে কন্টিনিউ। সেটা হয়তো আপনাদের যারা সরকারি জব করছেন বা প্রাইভেট জব করছেন বা সেলফ প্রফেশন, যে জায়গাতে আপনারা আছেন, মানে একটা মানসিক চাপ কিন্তু আপনাদের নিতে হচ্ছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা বিশ্বরাশির মানুষ, তার মানে আপনারা তো ভীষণ ধার্মিক, সৎ, ন্যায়পরায়ণ, আপনাদের মধ্যে ভীষণ উদারতা, মানুষের কষ্ট দুঃখ দেখলে আপনারা থাকতে পারেন না। সেই আপনাদের এই যে মানে সরল হৃদয়, মানে সরল মন, এর একটা দুর্বলতার সুযোগ মানুষ অনেক সময় নিয়ে থাকে, যার কারণে আপনারা দেখতে পারবেন যে মানুষটির জন্য আপনি হয়তো জীবনে আপনার সব কিছু, আপনার ভালোবাসা, আপনার আবেগ, আপনার প্যাশন, আপনার কমিটমেন্ট, মানে যা কিছু সেই ব্যক্তির জন্য উজাড় করে দিয়েছেন, সেটি আপনার ফ্রেন্ড হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে বা নিজের মনের কাছের মানুষও হতে পারে, যার জন্য এত কিছু করেছেন, যাকে আপনি অর্থ দিয়ে বলুন, আপনার শ্রম দিয়ে বলুন, আপনার ট্যালেন্ট, নলেজ, জ্ঞান দিয়ে বলুন, সর্বতোভাবে আপনি যে মানুষটার পাশে দাঁড়িয়েছিলেন, যাকে প্রচুর হেল্প করেছিলেন, হয়তো অনেক সময় অর্থ দিয়েও আপনি হেল্প করেছিলেন, কিন্তু দেখুন সেই মানুষটাই আজ আপনার জীবনের শত্রু হয়ে দাঁড়িয়েছে। হয়তো সেই মানুষটাই আপনাকে জীবনে সবথেকে বেশি ঠকিয়েছে, হয়তো আপনাকে বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছে, আবার হয়তো সেই মানুষটার কাছেই আপনি প্রচুর হিমোলেট হয়েছেন, অপমানিত হয়েছেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এই একটা বড় সমস্যা। এবার আমি বলি, যারা লাভ রিলেশনের মধ্যে ছিলেন বা এখনও বর্তমান আছেন, তাদের মধ্যেও কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। আবার অনেকে যারা দাম্পত্য জীবনে আছেন, অনেকের দাম্পত্য জীবনে নানাবিধ
সমস্যা তৈরি হয়েছিল, হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে মানে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশও ঘটে গেছে, এরকমও হয়েছে। আবার অনেকের সেই দাম্পত্য জীবনের মানে সেই বিশ্বাসের জায়গাটা, ভালোবাসার জায়গাটা, এমন একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে। দেখুন, একটা ভালোবাসা, একটা রিলেশান, একটা তো বিশ্বাস আর একটা ভালোবাসা আর একটা সম্মানের উপরে দাঁড়িয়ে থাকে। তার তিনটি যে মূল স্তম্ভ ভালোবাসা একটা সম্পর্কের জায়গাতে, তিনটি যে স্তম্ভটা থাকে, একটা বিশ্বাস, একটা ভালোবাসা আর একটা সম্মান, এই তিনটি স্তম্ভই যেন আপনাদের কিছু কিছু দম্পতিদের মধ্যে ভেঙে গেছে। হয়তো তার শেষ পরিণতি হয়তো ডিভোর্স, হয়তো বিচ্ছেদের মামলা চলছে, কোর্টে ডিভোর্সের মামলা চলছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যাদের হয়তো সম্পর্কটা আছে, রিলেশনটা আছে, হয়তো এক ছাদে এক বাড়িতেই থাকেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে হয়তো সেই সম্পর্কের সেই ভালোবাসার বন্ধনটা নেই। হয়তো আপনারা দেখুন, কিছু কিছু আমি দম্পতিদের কথা বলছি যে আপনাদের হয়তো অর্থের কষ্ট নেই, ঠিক আছে, অর্থের সচ্ছলতা আছে, কিন্তু যে একটা প্রিয় মানুষ স্বামীর কাছ থেকে যে একটা সম্মান, একটা ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু আপনাদের ভীষণ অভাব। যে অনেকে হয়তো এই কথাটাই বলে যে আমার অর্থের অভাব নেই, কিন্তু আমার একটা মনের ভালো সৎ মনের মানুষের অভাব, ভালোবাসার অভাব। আপনারা ভীষণ ভালোবাসার কাঙাল হন, এটুকু আমি বলতে পারি। হয়তো মনে মনে অনেক জাতিকারা আপনারা মনে করেন, প্রে করেন যে হয়তো জীবনে সব কিছুই পেলাম, জীবনে হয়তো ভালো একটা কেরিয়ার পেলাম, হয়তো ভালো মানে শাখার স্বামী পেলাম, তার বৈভব আছে, অর্থ আছে, কিন্তু একটা জিনিস, মনের ভালোবাসা, মনের বিশ্বাসযোগ্যতা, একটা যে মানুষ, যে মানুষটার কাছে একটা নারীর, দেখুন, নারীরা আমি বলতে পারি অনেস্টলি, ঠিক আছে, জীবনে বাঁচতে গেলে তো অর্থ অবশ্যই প্রয়োজন, কিন্তু দেখুন, মানুষের অর্থের পাশাপাশি ভালোবাসা, বিশ্বাসের জায়গাটা, সম্মানের জায়গাটা সবথেকে বড়। অর্থটা অনেক সময় একটু কম থাকলেও কিন্তু মানুষের কোনো সমস্যা হয় না, যদি দুটি মানুষের মধ্যে একটা প্রেম, ভালোবাসা, বিশ্বাস, সম্মানের জায়গাটা সঠিক থাকে। আমার মনে হয় অর্থটাকেও ছাপিয়ে যেতে পারে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের সেই দাম্পত্য জীবনের দিক দিয়ে সেই হয়তো ভালোবাসার সম্পর্কের জায়গাটিতে একটু তিক্ততা তৈরি হয়েছে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যার কারণে আপনারা মানসিক অবসাদে ভুগছেন, মানসিক দিক দিয়ে আপনারা ভালো নেই। অনেকের কেরিয়ারের জায়গাটা, ঠিক আছে, অনেকের কেরিয়ার জায়গাটা মানে আপনারা প্রফেশনের জায়গাটা এস্টাবলিশড হতে পারছেন না, ঠিক আছে, ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারছেন না, কর্মের জায়গাটিতে কোনো মানে স্টেবিলিটি পাচ্ছেন না, ঠিক আছে। আর যারা নতুন কর্ম করার চেষ্টা করছেন বা যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু মানে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, একটা লাইফটাকে একটা মানে একটা সেটেল করতে পারছেন না, মানে লাইফের কোনো একটা স্টেবিলিটি আপনারা করতে পারছেন না, এই নানাবিধ সমস্যার মধ্যে আপনাদের ভুগতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে বলতে পারি যে আপনাদের ইনকাম যাই হচ্ছে মোটামুটি, কিন্তু আপনাদের খরচটা কিন্তু বেড়ে গেছে, আমি এইটুকু বলতে পারি। আর মানে কিছু কিছু জাতক জাতিকা আপনারা দেখতে পারছেন বা পেরেছেন যে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা মানে একদম বিধ্বস্ত হয়ে গেছে, ঠিক আছে, মানে ব্যবসা বাণিজ্য পুরো ধসে গেছে, বিজনেস ভালো চলছে না। অনেকের হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের এই হয়েছে হয়তো ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, আবার যাদের হয়তো বিজনেসটা চলছে মোটামুটি, কিন্তু সেই বিজনেস থেকে তারা কোনো মানে ইনভেস্টমেন্ট কিছু করতে পারছে না, সেভিংস কিছু করতে পারছেন না, ফাইন্যান্সটার
কোনো গ্রোথ হচ্ছে না, ঠিক আছে? আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এই সমস্যা, এই নানাবিধ সমস্যা আপনারা মানে জর্জরিত হয়ে আছেন, কিন্তু মানে বছরের পর বছর, মাসের পর মাস শুনে চলেছেন ভালো ভালো ভালো, কিন্তু ভালো তো হচ্ছে না, তাই না? কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে অনেকটা দিন আপনারা সমস্যা ভোগ করেছেন বা এখনও করে চলছেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি, মোটামুটি 30শে মের পর, 30 মে মানে সরি, মানে মোটামুটি মে মাসের ফার্স্ট উইক থেকে, ঠিক আছে, ফার্স্ট উইক থেকে আপনারা যে সমস্যার মধ্যে আছেন, যে সমস্যাগুলো আপনাদের চারপাশে আপনাদেরকে ঘিরে ধরেছে, এই সমস্যা থেকে আপনারা কিছুটা বেরিয়ে আসতে পারবেন, এটা আমি অনেস্টলি বলতে পারি। কিন্তু আমি এই কথাটা বলবো না যে 1 মে থেকেই আপনাদের এই সমস্যাগুলো পুরো চলে যাবে, এইটা আমি বলতে পারবো না। সমস্যা কন্টিনিউ থাকবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি, এইটুকু আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যে ফার্স্ট মে, ফার্স্ট মে থেকে দেখবেন আপনাদের যে মানসিক চাপ, যেটি আর হচ্ছে ফাইন্যান্সের জায়গাটা, আপনারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, তাই না? এই এই তিনটে তো বড় সমস্যা সবথেকে। তা আমি এইটুকু বলতে পারি যে ফার্স্ট মের পর থেকে, মানে মে মাসের ফার্স্ট উইক থেকে বা মিডিল ফেজ বা লাস্ট ফেজ, ঠিক আছে, মানে মে মাসে পুরো মে মাসটার থেকে, মে মাসের মধ্যে আপনারা এইটুকু ফিল করতে পারবেন যে আপনাদের কঠিন পরিস্থিতি থেকে আপনারা একটু বেরিয়ে আসতে পারছেন। আমি কথাটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। আমি কিন্তু আপনাদের কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না যে আপনারা বেটার কিছু পাবেন। দেখুন, আপনারা অনেকের কাছে শুনছেন মাসের পর মাস বলছে ভালো হবে ভালো হবে, আলটিমেটলি তো ভালো হয়নি, তাই না? মাস চলে গেছে, দিন চলে গেছে, বছর চলে গেছে, তারা তো চলে যাচ্ছে, কিন্তু আপনাদের জীবন তো সেই একই জায়গায়, একই পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে আছেন। আপনাদের জীবনের তো কোনো পরিবর্তন হয়নি, তাই না? যে সমস্যা নিয়ে আপনারা ছিলেন, সেই সমস্যা নিয়েই আপনাদের এই এত দিনগুলো, আপনাদের এত বছরগুলো আপনারা বয়ে চলছেন, তাই না? কিন্তু আমি এইটুকু বলতে পারি যে নতুন বছর 2025 ফার্স্ট মের পর থেকে, ঠিক আছে, মে মাসের থেকেই আপনারা বুঝতে পারবেন যে এই সমস্যা থেকে আপনারা একটু বেরিয়ে আসতে পারছেন। তা এবার যাই হোক, এবার আমি বলবো যে এপ্রিল মাসের যে গ্রহের ট্রানজিট, এই সরি, মানে এপ্রিল মাস তো প্রায় চলেই গেল, মানে হ্যাঁ, এপ্রিলের 15 তারিখ থেকে, এপ্রিলের 15 তারিখ থেকে 30 মে, হ্যাঁ, এই যে সময়টা, এই সময়টার মধ্যে যে গ্রহগুলো আপনাদের রাশির ওপর ট্রানজিট করছে বা গোচর করছে, তার গোচরের বা ট্রানজিটের ভিত্তির ওপরে আপনারা এই মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন সাইডটা আপনারা ভালো পাবেন, কোন সাইডটা আপনাদের অসুবিধা তৈরি হবে, বা কোন সাইডটায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেইগুলোই আমি এখন বলবো। দেখুন, মে মাসের সবথেকে আপনাদের একটু আশার আলো আমি বলতে পারি, আপনাদের যে অধিপতি শুক্র, এটা মোটামুটি মীন রাশিতে অবস্থান করবে, আর যেটি আপনাদের একটু আশার আলো তৈরি করবে, যেটা ফাইন্যান্সের, কেরিয়ারের দিক দিয়ে, হ্যাঁ, অর্থনৈতিক শ্রীবৃদ্ধিটা, আপনাদের যেটা একটু ইমপ্রুভমেন্ট হবে, অর্থনৈতিক, আপনাদের ফাইন্যান্স, ঠিক আছে, আপনাদের যে ডিজার্ভগুলো ছিল সেগুলো কিছুটা ইমপ্রুভ করবে, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি তো এতদিন রাশিতে ছিল আপনাদের, তা মোটামুটি এই সময় ধনভাবে প্রবেশ করবে, আর এইটুকু। আর আর তার পঞ্চম দৃষ্টি, যেটি সন্তান, ভাগ্য, সন্তানের কেরিয়ার, প্রেম, ভালোবাসার দিক দিয়ে একটু ইমপ্রুভ তো হবেই।
আর যেটি আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যার জন্য একটু সমস্যার মধ্যে একটু হালকা সমস্যার মধ্যে একটু পড়তে হবে, সেটি হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে কর্কট রাশিতে অবস্থান করবে, আর মঙ্গল কর্কট রাশিতে সর্বদাই নিচস্থ থাকে। এই হলো গ্রহের ট্রানজিট মোটামুটি মে মাসে। তা এই গ্রহের ট্রানজিটের ওপর ভিত্তি করে আপনারা মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেইগুলোই আমি এখন পর্যালোচনা করব। প্রথমে আমি বলবো অর্থ সম্পদ। আপনাদের অর্থনৈতিক দিকটা কিছুটা ইমপ্রুভ হবে। আপনারা যেসব লোন করেছিলেন বা ধার দেনায় জড়িয়ে গেছিলেন সেইগুলো অনেকটাই মানে আপনাদের মিনিমাইজ হবে। কিছুটা লোন আপনারা পরিশোধ করতে পারবেন। অর্থনৈতিক জায়গাটা যে একদম বিধ্বস্ত হয়ে গেছিলো, আপনাদের সেভিংসের জায়গাটা খুব খারাপ হয়ে গেছিলো, আমি বলতে পারি এই মোটামুটি মে মাসে আপনারা কিছুটা আপনাদের ডেভেলপমেন্ট করবে। আপনাদের যে ডিজার্ভগুলো ছিল, হ্যাঁ, যে হয়তো নতুন বাড়ি টাড়ি বা কিছু আপনারা যে কাজগুলো করছিলেন হয়তো সেগুলো একটু পড়েছিল, বাদ বাকিটুকু সেইগুলো আপনারা আশা করি করতে পারবেন। আর আপনারা এই মাসে কিন্তু কোনো খাতে লগ্নি করতে যাবেন না, এইটুকু আপনাদের সতর্কীকরণ করে দিচ্ছি। আর দাম্পত্যের দিক দিয়ে আমি বলবো মোটামুটি মে মাসেও দাম্পত্য যারা আছেন, আপনাদের এই দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা এখনও থাকবে। যাদের ডিভোর্সের মামলা চলছে কোর্টে, মোটামুটি এই বছরেই আপনারা সেই মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। আবার যাদের প্রচুর গুপ্ত শত্রু হয়েছিল, এই গুপ্ত শত্রু কিন্তু আস্তে আস্তে কমে যাবে। মানে গুপ্ত শত্রু আপনাদের যারা ক্ষতি করছিল, হ্যাঁ, সেই গুপ্ত শত্রুটাও কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে, আমি এইটুকু বলতে পারি। আর ভাই বোনদের মধ্যে একটু ভালোবাসার মধ্যে একটু সমস্যা দেখা দেবে। মতনৈক্য যে কোনো বিষয় নিয়ে, হয়তো ভূমি সংক্রান্ত বা অন্য কোনো বিষয় নিয়ে একটু ভাই বোনদের মধ্যে একটু সম্পর্কের মধ্যে একটু তিক্ততা তৈরি হতে পারে। এবং পিতামাতা সন্তানদের মধ্যে একটু মনোমালিন্য তৈরি হয়েছিল। তা আমি বলতে পারি যে মাতা পিতার মধ্যে মানে মাতা পিতার সঙ্গে যে আপনাদের যে একটা মানে সকলের না, মানে কিছু কিছু জাতক জাতিকাদের যে একটা মান অভিমান একটা তৈরি হয়েছিল, সেই জায়গাটা অনেকটাই রেকটিফাই হবে। আর আমি আরেকটা কথা বলতে মানে ভুলে গেছি, যেটি কি না, যেহেতু সম্পর্কের জায়গাটা আমি বলছি, যে আপনারা যারা বিশ্বরাশি, মানে এটা হচ্ছে অপ্রত্যাশিত। এমন কিছু জাতক জাতিকা আপনারা আছেন, বিশেষ করে আমি জাতকদের কথা বলবো, যে অপ্রত্যাশিত হয়তো একটা বাড়িতে আছেন, কিন্তু দেখা যাচ্ছে যে মা বাবার থেকে আপনাদের একটু আলাদা হয়ে থাকতে হচ্ছে। হয়তো সংসারটা একটু আলাদা হয়ে গেছে, হয়তো আপনারা এটা অনেকেই মেনে নিতে পারছেন না, কিন্তু এই রকম তিক্ততার পরিবেশও কিন্তু তৈরি হয়েছে। মানে আপনারা বাধ্য হয়েছেন, যেটা কিনা আপনাদের হয়তো স্ত্রীর কারণে, হয়তো বা পারিপার্শ্বিক কোনো অবস্থার কারণে, কিন্তু আপনারা কিন্তু এটা মন থেকে মেনে নিতে পারছেন না। এরকমও কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে মাতা পিতার সঙ্গে, যার জন্য অনেক সন্তানের মাতা পিতার মধ্যে একটা মতানৈক্য, মান অভিমান, এইগুলো কিন্তু চলছে। এটা আমি হলফ করে বলতে পারি। আর এইটুকু তো আমি বললাম। আর আপনাদের যে কাজকর্মের মধ্যে যে বাধাগুলো তৈরি হচ্ছিল, এই বাধাগুলো দেখবেন আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। আমি যদি বলি যে আপনাদের এই মে মাসে সব বাধা কেটে যাবে, অসম্ভব। মে মাসেও বাধা থাকবে, মে মাসেও সমস্যা থাকবে, কিন্তু এই বাধাটা একটু প্রশমিত হবে। আর সন্তানদের দিক দিয়ে বলবো, সন্তানের দিক দিয়ে একটু সাফল্যতা অবশ্যই হবে। সন্তানরা এতদিন যে তাদের কেরিয়ার বলুন, তাদের পড়াশুনোর দিক দিয়ে অতটা ইমপ্রুভমেন্ট করতে পারছিল না, সেই জায়গাটা অনেকটাই ভালো হবে, আমি এইটুকু বলতে পারি। আত্মীয় স্বজনের মধ্যে একটা সম্পর্কের মেলবন্ধন তৈরি হবে। হয়তো আপনাদের নিজের মানুষ বা হয়তো আত্মীয় স্বজন যাদের মধ্যে ভালো কমিউনিকেশান ছিল না, সেই কমিউনিকেশানগুলোও তৈরি হবে। আর গুপ্ত
শত্রুতা নাশ হতে থাকবে, ঠিক আছে? আপনারা মোটামুটি মানে মে মাসে দেখবেন আপনাদের শত্রুতা অনেকটাই কমে যাবে, হ্যাঁ? আর বিদ্যার্থী আর শিক্ষার্থীদের বলবো তোমাদের উন্নতি হবে। তোমাদের যে ডিজার্ভগুলো আছে, যে আশাগুলো আছে, সেই আশাগুলো তোমাদের পূর্ণ হতে চলেছে। তোমরা একটু কর্মের দিকে একটু মনোনিবেশ করো, আশা করি তোমরা পারবে। আমি এইটুকু বলতে পারি, এতদিন যে সমস্যাগুলো তোমাদের ফেস করতে হয়েছে, তা আমি এইটুকু বলতে পারি মে মাসের পর থেকে এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আর আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে মোটামুটি কিছুটা ইমপ্রুভ হবে। মানে আমি বলবো পার্সেন্টেজ মানে 20 থেকে 30% ইমপ্রুভ হবে মোটামুটি মে মাসে, এইটুকু ইমপ্রুভ হবে। আর মোটামুটি 50% ইমপ্রুভ হবে এই নতুন বছর 2025, মোটামুটি বছরের একটু লাস্টের দিক থেকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভাবনা, মিথ্যা আশা আমি এগুলো দিতে পছন্দ করি না। আমি প্র্যাকটিক্যাল কথাই বলতেই আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি। তো দেখুন, তা আমি এটুকু বলতে পারি যে আপনাদের মোটামুটি মে মাসে কিছুটা ইমপ্রুভ হবে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, ঠিক আছে? আর আপনাদের খাদ্যের প্রতি একটু মানে খাওয়া দাওয়া দিকে একটু সতর্কীকরণ করতে হবে। ডাইজেস্টের প্রবলেম, ঠিক আছে? একটু খাবার একটু রিচ খাবারটাকে একটু অ্যাভয়েড করে চলুন, হ্যাঁ? একটু হালকা জাতীয় অল্প মশলা খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? রিচ খাবারটা না খাই বেশি ভালো, হ্যাঁ? একটু লাইট জাতীয় খাবারগুলো খাবেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর অনেকের হয়তো শরীরে ওয়েট বেড়ে গেছে, ফ্যাট জমে গেছে, ঠিক আছে? এই হেলথের দিক দিয়ে একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, হ্যাঁ? খাওয়ার প্রতি একটু মানে যত্নশীল হন, ঠিক আছে? আর যাদের একটু ফ্যাট বেড়ে গেছে, আমি মনে করি এই যে সমস্যাগুলো আপনারা ভুগছেন, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসবেন। আর যাদের মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না, হয়তো অনেকে হাই প্রেশার, লো প্রেশার, ঠিক আছে? তারপরে গুপ্ত রোগ, অনেকের মহিলাদের কিছু গুপ্ত রোগও তৈরি হয়েছে। সেই গুপ্ত রোগগুলোও কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হবে। হয়তো এতদিন ডক্টরের কনসাল্ট বা পরামর্শ সেরকম আপনারা করে উঠতে পারেননি, হ্যাঁ? আশা করি এখন থেকে আপনাদের এই রোগ ব্যাধিগুলো মোটামুটি চলে যাবে। আর এইগুলো আরেকটা দিকে আপনাদের কিন্তু বলছি, যেটা মঙ্গল যেহেতু কর্কট রাশিতে অবস্থান করবে, আর কর্কট রাশিতে তো মঙ্গল নিচস্থ হয়, আর মঙ্গল তো মোটামুটি ধরুন অপারেশন, অ্যাক্সিডেন্ট, রক্তক্ষরণ, হ্যাঁ, ফায়ার, আগুন, এইসব সমস্যা তৈরি করে। তারপরে মানে আমাদের যেসব কর্মের জায়গা, মঙ্গলটা অনেকটাই মানে গুড রোল প্লে করে, তাই না? তো আপনাদের এই সময় কিন্তু একটু রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যারা গাড়ি চালান, টু হুইলার, ফোর হুইলার, একটু সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাট খুব মানে কেয়ারফুল পারাপার হবেন, ঠিক আছে? একটু সাবধানতা থাকতে হবে। একটু চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আছে এই মে মাসে। একটু হালকা চোট আঘাত, একটু হালকা রক্তক্ষরণ, হ্যাঁ? তারপরে আগুন থেকে একটু সাবধানে থাকবেন, এইগুলো আমি সতর্কীকরণ করছি। তারপরে হয়তো আপনাদের যেসব ইলেকট্রিক ডিভাইস যেগুলো আছে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল কিছু সমস্যা আপনাদের একটু তৈরি হতে পারে, এইটাই আমি বলছি। আর আপনাদের মাতা পিতাদের যে শরীর স্বাস্থ্যটা খারাপ ছিল, মানে হেলথের জায়গা নিয়ে আপনারা ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলেন, আমি এইটুকু বলতে পারি মাতা পিতার হেলথের জায়গাটাও অনেকটাই ইমপ্রুভ করবে, হ্যাঁ? আর পড়াশোনা, যারা তোমরা পড়াশুনো করছো, আমি শিক্ষার্থীদের জন্য বলছি, তোমরা ভালো করে পড়াশুনো করো। তোমরা বৃহস্পতির আশীর্বাদ তোমরা পেতে চলেছো, পাবে, হ্যাঁ? একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করো, তোমাদের সামনে আগামী দিনের ভবিষ্যৎ ভালো হবে, ভালো রেজাল্ট তোমরা করতে পারবে, এইটুকু। আর লাভ রিলেশনের মধ্যে কিন্তু সমস্যা থাকছে,
থাকবে, সমস্যাটা একটু থাকবে, মে মাস পর্যন্তও থাকবে। আমি এই লাভ রিলেশনের দিক দিয়ে, সম্পর্কের জায়গাটিতে আমি খুব একটা বেটার কিছু ভালো বলতে পারছি না। আর বিবাহর দিক দিয়ে আমি বলবো শুভ হবে, ঠিক আছে। আপনারা এতদিন হয়তো আপনাদের ভালো কমিউনিকেশন তৈরি হচ্ছিল না, কিন্তু আপনারা এখন ট্রাই করুন, মোটামুটি ভালো যোগাযোগ তৈরি হবে। বিবাহের দিক দিয়ে আমি শুভ দেখতে পারছি। আর মোটামুটি প্রেমের দিকে একটু শুভ হবে, হ্যাঁ একটু, মানে সো মোটামুটি, ঠিক আছে। তো খুব একটা বেটার না, কিন্তু আস্তে আস্তে বেটার হবে। আর কি বলবো, আর কর্মে, হ্যাঁ আপনাদের কর্মের জায়গাটায় একটু চাপ থাকবে, একটু প্রেশার থাকবে। মোটামুটি একটা মানসিক চাপ, ডিপ্রেশন, এইগুলো কিন্তু ছাপ না, মানে আপনাদের মনের ভেতরে ছাপ ফেলবে, যে একটা চাপ। হয়তো আপনারা যেখানে কর্ম করছেন, হয়তো কলিগ যারা আছে তাদের সঙ্গে হয়তো অনেক সময় একটা মানে মনের মতান্তর একটু ঘটতে পারে। তারপরে কাজের প্রেশার থাকবে, এই জন্য একটু মানসিক চাপ আপনাদের একটু থাকবে। কিন্তু আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, কন্টিনিউ মানুষের দুঃখ থাকে না, কন্টিনিউ মানুষের সুখও থাকে না, সুখ দুঃখ চক্রাকারে ঘুরতে থাকে। তা আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা যে সমস্যায় জর্জরিত হয়ে আছেন, হয়তো বিগত কেউ 1 বছর, 1.5 বছর, 2 বছর নানাবিধ সমস্যা আপনারা বহন করে আসছেন, মানে অনেক মানে আপনারা অনেক সহ্য করছেন, ঠিক আছে। আর আপনারা তো ভীষণ ন্যায়পরায়ণ, ভীষণ ধার্মিক, ভীষণ সৎ, ভীষণ অনেস্ট, ঠিক আছে। আপনারা মানুষের সর্বদাই সেবা করেন, আর আপনাদের মধ্যে সেই সেবাপরায়ণতা অবশ্যই আছে, যার জন্য মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহজে বিশ্বাস করেন, ভালোবেসে ফেলেন, যার কারণে মানুষের কাছ থেকে ধোঁকা খান। এটা আপনাদের মানে সহজাত বৈশিষ্ট্য, কিছু করার নেই। তা যাই হোক, আপনারা তো সৎ, ধার্মিক, আপনারা অনেস্টলি আপনারা কর্ম করুন, হ্যাঁ ন্যায়ের পথে থাকুন। আপনারা এমনি ন্যায়পরায়ণ মানুষ, আপনারা ন্যায় পথেই থাকবেন। আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই সমস্যা কিন্তু আর বেশি দিন থাকবে না, এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আপনাদের জীবন থেকে। তা আমি এইটুকু বলতে পারি। দেখুন, আমি একদম অনেস্টলি একটা সত্যি কথা বলি, এই বছরটা কিন্তু মঙ্গলের বছর। এই বছরে প্রত্যেকটা রাশির মানুষের কম বেশি সমস্যা মানে জর্জরিত হয়ে আছে। তা আমি এইটুকু অনেস্টলি আপনাদের বলতে পারি, দেখবেন 2026 নতুন বছর, মানে সামনের বছর 2026 সাল, ওটা হবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবির বছর, মানে হ্যাঁ রবির বছর, ঠিক আছে। অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2026 সাল রবির বছর হবে। দেখবেন সেই সময় আপনাদের আয় উন্নতি, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি সব কিছুই ফিরে আসবে, আমি এইটুকু বলতে পারি। তো যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কেমন লাগলো, আপনারা মতামত, আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনাদের এই সমস্যা আস্তে আস্তে চলে যাবে, ঠিক আছে। আপনারা অত হতাশগ্রস্ত হবেন না, ঈশ্বরের প্রতি, নিজের প্রতি একটা বিশ্বাস রাখুন। আমি এইটুকু আপনাদের বলতে পারি, দেখবেন এই নতুন বছর 2025, এই বছরের মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনাদের মানে অনেকটাই, আপনারা এই সমস্যা থেকে অনেকটাই আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। যেহেতু আপনারা অর্থনৈতিক দিক দিয়ে ভীষণ সমস্যার মধ্যে আছেন, তার জন্য আমি কিছু টিপস বা টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এইটা করুন, দেখবেন কিছুটা মানে রিলিফ পাবেন। তা প্রথম টোটকাটা বলছি, এটা কি করবেন, আপনারা যখন মানে রাতের বেলা ঘুমাতে যাবেন, তখন ভগবান কুবেরজির নাম অনুসরণ করবেন, ঠিক আছে। মেয়েরা হলে আপনারা আপনাদের বাঁ হাতে, ছেলেরা হলে ডান হাত, মানে কি বললাম, মেয়েরা হলে বাঁ হাত আর ছেলেরা হলে ডান হাত, যখন আপনারা রাতেরবেলায় ঘুমাতে যাবেন, তখন লাল কালির পেন দিয়ে আপনারা হাতে লিখবেন ওং ধনদায় কুবেরায় নমঃ, এই মন্ত্রটি লিখবেন। ওং ধনদায়, ধ ন দয়াকার অন্তুস্ত, ওং ধনদায়
কুবেরাই কয়সু বয়কার র্যাকার অন্তুস্তা কুবেরাই নম, এই মন্ত্রটি হাতে লিখবেন লাল কালি দিয়ে। এরপর চোখ বন্ধ করে এই মন্ত্রটি আপনারা 21 বার অথবা 108 বার বা 9 বার পাঠ করতে পারেন, ঠিক আছে। তা এই মন্ত্রটি মোটামুটি চোখ বন্ধ করে পাঠ করবেন। এই মন্ত্র মানে পাঠ করে আপনারা ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে। আর এটি কিন্তু মোটামুটি 21 দিন করবেন, অথবা আপনারা 31 দিন করবেন, ঠিক আছে। আর দ্বিতীয় একটা টোটকা বলে দিই, আপনারা একটা মোটামুটি কলা গাছের শেকড় কালেকশান করবেন। দেখবেন বাড়ির চারপাশে অনেকের বাড়িতে কলা গাছ আছে, তা একটা কলা গাছের একটা ছোট্ট একটা শিকড় আপনারা কালেকশান করবেন। এবার ওই শিকড়টাকে বাড়িতে নিয়ে আসুন, নিয়ে এসে একটু গঙ্গা জল দিয়ে শিকড়টাকে একটু পরিষ্কার করুন। আর আপনারা কি করবেন, এটি বৃহস্পতিবারের দিন করতে হবে, মানে স্নান করার পরে, ঠিক আছে। আর যেদিন এটা করবেন সেদিন অন্তত নিরামিষ খাবেন, ওই দিন আর মাছ টাছ খাবেন না, ঠিক আছে। স্নান করার পরে ওই কলা গাছের শেকড়টা মানে স্নান করার আগেই আনবেন, এনে ওটা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে রেখে দেবেন। তারপরে কি করবেন, মানে স্নান করার পর দুপুরের দিকে আপনারা একটা লাল সুতো নিয়ে আসবেন, ঠিক আছে। মানে যেটা হয়তো আপনারা হাতে বাঁধতে পারেন, বা কেউ যদি মনে করেন আপনারা কোমর বা মানে মাজায় বাঁধবেন, ঠিক আছে, সেই মতন আপনারা সুতোটা নেবেন। তা কলা গাছের ওই শেকড়টা কী করবেন, ওই লাল সুতো দিয়ে শেকড়টাকে বাঁধবেন, ঠিক আছে। বেঁধে একটা মন্ত্র পাঠ করবেন, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, বা ওং কুবেরজি নমঃ, ওং কুবেরজি নমঃ, ওং কুবেরজি নমঃ। মোটামুটি এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্র পাঠ করে আপনারা ওই সুতোটা বেঁধে রাখবেন। দেখবেন আপনারা আস্তে আস্তে দেখবেন এই সমস্যা থেকে কিছুটা রিলিফ পাবেন, আমি এইটুকু বলতে পারি। কারণ টোটকা 100% কখনোই কাজ করে না, এটা 20 থেকে 30% কাজ করে। তো আপনারা এটা করুন, আশা করি ভালো থাকবেন। আর আমাকে একটু আশীর্বাদ করবেন, যাতে আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে, আপনাদের সঙ্গে আমি থাকতে পারি। বিশেষ করে আপনাদের দুঃখের দিনে, আমি কারোর সুখের দিনে আমি কারোর পাশে থাকতে চাই না। আমি সবসময় চেষ্টা করি যারা দুঃখী দরিদ্র তাদের পাশেই আমি সারা জীবন থাকব। তাদের জন্যই হয়তো আমার জীবনটাকে, তাদের জন্যই আমি সঁপে দেব, এটুকুই আমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা। তা আমার এই ইচ্ছাটা যেন সার্থক হয়, তার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, থাকতে পারি। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সমস্যা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে, সমস্যা থাকবে না। তাহলে এরপরে নতুন কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সামনে চলে আসব। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি তাহলে আসি, আবার পরে দেখা হবে। জয় মা তারা।